হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির লেকচার নাম্বার 3 দেখব। গত দুইটি ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির লেকচার নাম্বার 1 এবং লেকচার নাম্বার 2টি দেখেছিলাম। তো আজকে আমরা লেকচার নাম্বার 3টি দেখব। তো চলো আমরা দেখি লেকচার নাম্বার 3টি। ত্রিকোণমিতিক অনুপাত, আজকে হচ্ছে লেকচার 3। ত্রিকোণমিতিক অনুপাত আজকে হচ্ছে লেকচার 3। তো গতদিন আমরা যা পড়েছিলাম আজকে আমরা ওইগুলো একটু প্রথমে রিক্যাপ করে নিচ্ছি। যে গতদিন আমরা এমন কিছু পড়েছিলাম যে মনে করেন এটা হচ্ছে একটা ত্রিভুজ এবং এ হচ্ছে তার ত্রিঠাকুণ। তো এটা যদি মনে করেন যে এটা যদি আপনার হয় এ বাহু, এটা হচ্ছে আপনার বি বাহু এবং এটা হচ্ছে আপনার সি বাহু। তো আমরা দেখেছিলাম যে বাহুগুলো হচ্ছে সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। একটি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কি? একটি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। তারপর ভূমির সাথে সংলগ্ন এমন বাহুটি হচ্ছে আপনার কোণের সাথে সংলগ্ন এমন বাহুটি হচ্ছে আপনার ভূমি। কোণের সাথে সংলগ্ন এমন বাহুটি হচ্ছে আপনার ভূমি এবং কোণের বিপরীত পাশের বাহুটি হচ্ছে আপনার লম্ব। কোণের বিপরীত পাশের বাহুটি হচ্ছে আপনার লম্ব। তো ভূমির অন্য নাম হচ্ছে সন্নিহিত বাহু। ভূমির অন্য নাম হচ্ছে সন্নিহিত বাহু। ভূমির অন্য নাম হচ্ছে সন্নিহিত বাহু। লম্বের অন্য নাম হচ্ছে বিপরীত বাহু। লম্বের অন্য নাম বিপরীত বাহু। আর অতিভুজ হচ্ছে অতিভুজি। অতিভুজ হচ্ছে অতিভুজি। অতিভুজ আমরা কিভাবে চিনতাম? অতিভুজ হচ্ছে একটি ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটি হচ্ছে অতিভুজ এবং কোণের সাথে সংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি এবং কোণের বিপরীত পাশের যে বাহুটি থাকবে উনি হচ্ছেন লম্ব। উনি হচ্ছেন লম্ব। তারপর দেখেন আমরা অনুপাতগুলো দেখেছিলাম। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টিতে 6টি অনুপাত আছে। 6টি অনুপাতগুলো কি কি? যে সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। কস থিটা ইজ ইকুয়াল টু কি? সরি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আর টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। টেন থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। এখানে গেল 3টা অনুপাত। এখানে গেল 3টা অনুপাত। মনে করেন এই ত্রিভুজের সাপেক্ষে যদি আমরা এই অনুপাতগুলো একটু লক্ষ্য করি, দেখেন তাহলে কেমন হয়। যে লম্ব হচ্ছে এখানে সি, লম্ব এখানে কি? সি। লম্ব হচ্ছে এখানে সি আর অতিভুজ হচ্ছেন এ। অতিভুজ হচ্ছে এ। তারপর ভূমি হচ্ছে এখানে বি। ভূমি হচ্ছে এখানে বি আর অতিভুজ হচ্ছে এ। তারপর লম্ব হচ্ছে এখানে সি, লম্ব এখানে সি এবং ভূমি হচ্ছে বি। ভূমি হচ্ছে বি। এই হলো আমাদের 3টি ত্রিকোণমিতিক অনুপাত। তারপর দেখেন সাইনের বিপরীত হচ্ছেন কোসেক। সাইনের বিপরীত হচ্ছেন কোসেক থিটা। কোসেক থিটা কি? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তারপর কোসেক তার গেলেন সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কোজের বিপরীত হচ্ছে সেক। কোজের বিপরীত হচ্ছেন সেক। কজ হচ্ছেন ভূমি বাই অতিভুজ আর সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তারপর দেখেন টেন থিটা। টেন থিটার বিপরীত হচ্ছেন কট। কট থিটা। কট থিটা। টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। তো যদি এই ত্রিভুজের সাপেক্ষে আমরা ওনাদেরকে দেখি তাহলে কেমন হয় যে অতিভুজ হচ্ছে এ ত্রিভুজে অতিভুজ হচ্ছে এ। অতিভুজ হচ্ছে এ। তারপর লম্ব হচ্ছে সি। তারপর হচ্ছে লম্ব হচ্ছে সি। অতিভুজ হচ্ছে এ আর ভূমি হচ্ছে বি। ভূমি হচ্ছে বি আর লম্ব হচ্ছে সি। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক
ছয়টি অনুপাত। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক 6টি অনুপাত। তারপর আমাদের এই অনুপাতগুলোর মধ্যে একটি সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটি হচ্ছে যে tan থিটা tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। tan থিটা ইজ ইকুয়াল টু কি sin থিটা বাই cos থিটা। তারপর আরেকটি সম্পর্ক রয়েছে cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। তারপর দেখো যে আমরা সাইনের ইনভার্সের মাধ্যমে এই জিনিসটি কীভাবে বের করতে হয় আমরা দেখেছিলাম। আমি আজকে একটি দেখিয়ে দিচ্ছি। গত ক্লাসে কিন্তু আমি প্রত্যেকটি কীভাবে বের করতে হয় দেখিয়েছিলাম, তো আমি আজকে একটি বের করে দিচ্ছি, তোমরা বাকিগুলো মনে করে নিবে। যে মনে করো সাইন ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু ইনভার্সের কারণে উপরে একটি 1, মানে ইনভার্সে কিন্তু মাইনাস থাকে, তো মাইনাসের কারণে উপরে একটি 1, নিচে হচ্ছে ওই অংশটি। এই হচ্ছে অবস্থা। তারপর 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা হচ্ছে কোসেক থিটা। 1 বাই সাইন থিটা কি স্যার? 1 বাই সাইন থিটা হচ্ছে কোসেক থিটা। তো দেখেন এখানে কারো হয়তো ইনভার্সের সমস্যা হতে পারে। ইনভার্সের সমস্যা বলতে কি 5 ইনভার্স 1, 5 ইনভার্স 1 ইজ ইকুয়াল টু কি ইনভার্স, অর্থাৎ মাইনাসের জন্য উপরে একটি 1 আর নিচে হচ্ছে 5। তারপর দেখেন 5 ইনভার্স 2, দেখেন মাইনাসের জন্য উপরে একটি 1 আর নিচে হচ্ছে 5 স্কোয়ার। আলটিমেটলি এটা কি দাঁড়াচ্ছে 1/25, 1/25। আপনাদের সুবিধার্থে মনে করেন এখানে 3 ইনভার্স 3 কি হবে ইনভার্স, অর্থাৎ মাইনাসের জন্য উপরে একটি 1 আর নিচে হচ্ছে 3, এর উপরে হচ্ছে 3। 1/3 উপরে কিউব থাকলে কি হয়, এটা 27 হয়। কি হয় 27 হয়। এই হচ্ছে আমাদের ইনভার্সের কথাবার্তা। এই হচ্ছে আমাদের কি ইনভার্সের কথাবার্তা। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক 6টি অনুপাত। 6টি অনুপাত কি sin θ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos θ ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan θ ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আবার cosec θ ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, sec θ ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, cot θ ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তারপর আমরা দুটি সম্পর্ক খুঁজে পাই। সম্পর্কগুলো কি, যে tan θ ইজ ইকুয়াল টু sin θ বাই cos θ আর cot θ ইজ ইকুয়াল টু cos θ বাই sin θ। এই ছিল আমাদের অনুপাতগুলো। আশা করি তোমরা এগুলো খাতায় তুলে নিয়েছো। তো দেখি আমরা এরপর আরেকটি অংশ আছে, যে দেখো তারপর আমরা একটি জিনিস দেখেছিলাম, যে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটি কেমন ছিল, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তারপর দেখেন এখানে কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে শুধু অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বের করতে পারি। তো আমাদের প্রশ্নে যদি কোনো কারণে এমন কিছু থাকে যে আমাদের বের করতে হচ্ছে ভূমি, অর্থাৎ আমাদের এখানে লম্ব বা ভূমি বের করতে হচ্ছে, তবে আমরা কি করব, দেখেন আমরা ওই জিনিসটা আমরা আজকে একটু দেখি। যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমি কি বলেছি, যে হয়তো ধরেন যে এই অঙ্কটিতে আমাদের লম্ব নেই, লম্ব আমাদের কত মান আছে ওইটা আমাদের জানা নেই। তো আমরা এখান থেকে লম্ব বের করব। লম্ব কিভাবে বের করব, মনে করেন এখানের সম্পূর্ণ বাম পাশের অংশটি ডান পাশে নিব এবং ডান পাশের অংশটি বাম পাশে আনবো, যে এভাবে আর কি, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তারপর ওইদিকে গেল অতিভুজ স্কয়ার। তারপর দেখেন আমি কি বলছি, যে আমরা এখানে লম্ব বের করব, তবে লম্বটিকে বাম পাশে রেখে দিন। লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু
অতিভুজ স্কোয়ার মাইনাস মাইনাস, দেখেন এখানে মাইনাস কেন হলো, যে ভূমিটি কিন্তু সমানের বাম পাশে ছিল প্লাস, সমানের ডান পাশে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, যে মাইনাস ভূমি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো দেখেন আমাদের শুধু যদি লম্ব বের করতে বলে, যদি বলে শুধু লম্বর, আমাদের তো শুধু লম্বের কথা বের করতে বলতেই পারে। তো দেখেন কি হবে এখানে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো দেখেন আমাদের আলটিমেটলি লম্ব বের হয়ে আসলো, আমাদের আলটিমেটলি কি বের হয়ে আসলো, লম্ব বের হয়ে আসলো। তারপর দেখেন আমাদের যদি কোনো কারণে বলে যে ভূমির মান যদি বের করতে বলে, তবে কি করব আমরা, দেখেন আমাদের পিথাগোরাসের উপপাদ্য কিন্তু এইটা, বিজ্ঞানী পিথাগোরাসের উপপাদ্য কিন্তু এইটা। তো এটা থেকে আমরা লম্ব বের করতে পারি। এখন আমরা ভূমি কিভাবে বের করব ওইটা দেখছি। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো দেখেন আমরা এখানে যেমন বাম পাশের অংশটিকে ডান পাশে করেছিলাম এবং ডান পাশের অংশটি বাম পাশে নিয়েছিলাম, তো এখানেও ঠিক এভাবে করব, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তারপর দেখেন আমরা এখানে দরকার ছিল আমাদের লম্ব, তাই বলে আমরা লম্বটিকে বাম পাশে রেখেছি। তো আমাদের এখানে ভূমি দরকার, তো আমরা ভূমিটিকে বাম পাশে রাখবো, যে ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার। তো ওইদিকে কি হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো দেখেন সরি এখানে ভূমি না, এখানে লম্ব হবে, লম্ব স্কোয়ার। আমাদের কিন্তু দরকার হচ্ছে ভূমি, তো আমরা লম্বটিকে বাম পাশে নিয়ে যাব, ডান পাশের লম্ব ছিল প্লাসের, ওই দিকে গিয়ে হয়েছে মাইনাসের। ভূমি ইজ ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো দেখো এখানে আমাদের ভূমি বের হয়ে গেল, এখানে আমাদের কি বের হয়ে গেল, ভূমিও বের হয়ে গেল। তো দেখো আমি কিন্তু একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যে আমি কিন্তু বারবার অতিভুজ থেকে ভূমি বা অতিভুজ থেকে লম্ব বিয়োগ করছি। কেন এটা, কেন অতিভুজ থেকে, কেন ভূমি থেকেও তো অতিভুজটা বিয়োগ করতে পারতাম। তো বিয়োগ না করার কারণ হচ্ছে, আমি কিন্তু যখন তোমাদের ত্রিভুজ একে দেখিয়েছিলাম, যে একটি ত্রিভুজ, এই হচ্ছে একটি ত্রিভুজ, এই অংশটি হচ্ছে আমাদের অতিভুজ। তো দেখো এই বাহু অপেক্ষা এই দুটি বাহু অপেক্ষা আমাদের কিন্তু অতিভুজ বাহুটি কি লম্বা, বা অতিভুজ বাহুটি বড়। তো যে কারণে অতিভুজ থেকে যদি ভূমি বিয়োগ করি, ধরেন 25 থেকে যদি আমরা 20 বিয়োগ করি, অবশ্যই 5 থাকছে। তো বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করা আমাদের প্লাস থাকছে, তো দেখেন বা সুবিধা হচ্ছে আমাদের। তো 20 থেকে যদি আমরা 25 বিয়োগ করি, তাহলে কি হচ্ছে দেখেন মাইনাসের 5 চলে আসছে। তো মাইনাস 5 চলে আসায় কিন্তু আমাদের একটু অসুবিধা হচ্ছে আর কি, বা মাইনাস মানে কিন্তু অসুবিধা, যদিও সামনে বড় বড় অঙ্ক যখন করবা তখন দেখবা যে মাইনাস মানে কিন্তু অসুবিধা। তো যে কারণে আমরা অতিভুজ থেকে ভূমি বা অতিভুজ থেকে লম্ব বিয়োগ করি, অতিভুজ সবচেয়ে বড় হয়, অতিভুজ থেকে আমরা বিয়োগ করি আর কি। এই হচ্ছে অবস্থা। তুলে নাও তো সবাই খাতায়। দেখো তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কিভাবে সমান হয়। তো দেখো আমরা কিভাবে সমান হয় আমি একটু তোমাদের একটু করে দেখিয়ে দিচ্ছি, যে আমি এটা একটু মুছে দিচ্ছি। দেখো যদি এই হয় আমাদের একটি ত্রিভুজ, এই যদি হয় আমাদের একটি ত্রিভুজ, তো এটা 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 ধরো আমাদের কোনো মান বলা নেই, এটা হচ্ছে হোয়াট, এটা হচ্ছে আমাদের ভূমি,
অর্থাৎ ভূমি হচ্ছে মনে করো 5 আর এটা হচ্ছে মনে করো 12, লম্ব হচ্ছে আমাদের 12। আমরা বের করব কি, যে আমরা বের করব অতিভুজ। তো আমরা কি জানি, অতিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার কি স্যার? লম্ব স্কয়ার হচ্ছে আমাদের 12 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে আমাদের 5, ভূমি হচ্ছে আমাদের 5। দেখেন 12 উপরে স্কয়ার থাকলে হচ্ছে 144 এবং 5-এর উপরে স্কয়ার থাকলে হচ্ছে 25। 5-এর উপরে স্কয়ার থাকলে কি হয়, 25 হয়। তো দেখেন 169, 4 আর 5 যোগ করলে হয় 9, 4 আর 2 4 আর 2 যোগ করলে হয় 6 এবং 1 হচ্ছে 1 আর কি। যাই হোক, দেখেন অতিভুজ ইজ ইকুয়াল টু এই যে স্কয়ারকে সরানো কিভাবে যায়, স্কয়ারকে যদি সরাতে চাই হয় দুই পক্ষকে, হয় স্কয়ার সরানোর পদ্ধতি হচ্ছে হয় উভয় পক্ষকে আমরা বর্গ করব, না হয় আমরা কি করব, স্কয়ারকে ডান পাশে নিয়ে রুট ওভার করে দেব। স্কয়ারকে ডান পাশে নিয়ে কি করে দেব, রুট ওভার করে দেব। এই যে রুট ওভার করলাম, এখন 169কে বর্গমূল করতে হবে। 169 এর বর্গমূল হচ্ছে 13, 169 এর বর্গমূল হচ্ছে 13। অতএব অতিভুজ কত স্যার? অতিভুজ হচ্ছে 13, অতিভুজ হচ্ছে 13। এই হচ্ছে অবস্থা। তো চাইলে তুমি এখান থেকে লম্ব বা ভূমি বের করতে পারো, চাইলে তুমি এখান থেকে কি বের করতে পারো, লম্ব বা ভূমি। কিভাবে বের করবে, কিভাবে বের করবে তুমি দেখো, এখানে আমাদের অতিভুজ দেওয়া আছে, মনে করেন যে লম্বটি আমাদের দেওয়া নেই, লম্বটি আমাদের কি নেই, দেয়া নেই। তো দেখো আমরা তো জানি যে অতিভুজ, আমি শুধু অতি লিখছি আর কি, তোমরা একটু বুঝে নিও যে অতি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তারপর দেখো আমাদের কিন্তু এখন অতিভুজ দেয়া আছে, অতিভুজ দেয়া আছে কিন্তু আমাদের লম্ব বের করার কথা বলছে। তো দেখেন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার আমাদের কি বলছে, লম্ব বের করার কথা বলেছে। লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। যেহেতু লম্ব বলছে, ভূমিটিকে আমরা সরিয়ে নিব। তো দেখেন কি হবে, লম্ব স্কয়ার। দেখি আমি এখানে লেখাটা একটু দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। দেখেন লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার এখানে অতিভুজ আমাদের কত, অতিভুজ হচ্ছে আমাদের 13, 13 স্কয়ার এবং ভূমি, ভূমি হচ্ছে আমাদের 5, 5-এর স্কয়ার, 5-এর স্কয়ার। তারপর দেখেন এখান থেকে এখানে দেখেন লম্ব আমাদের বের করার কথা বলেছে। তো আমরা চাইলে লম্বকে খালি করে আমাদের স্কয়ারটাকে ওইদিকে রুট ওভার করতে পারি। 13-এর উপর স্কয়ার যখন 169 আর 5-এর উপরে স্কয়ার যখন 25। তারপর দেখেন 169 থেকে 25 চলে গেলে হচ্ছে 144, 144-এর বর্গমূল হচ্ছে 12। তো দেখেন আমরা এখানে আগে কিন্তু ধরে নিয়েছিলাম যে 12, এখানে আমরা কি ধরে নিয়েছিলাম, 12। এই হচ্ছে আমাদের অবস্থা। এরপর আমরা ত্রিকোণমিতির অভেদাবলী বা সূত্রগুলো কিভাবে আসে ওইগুলো দেখবো আর কি। তো এটা তুমি তুলে নাও, এটা সবাই খাতায় তুলে নাও। আশা করি সবাই খাতায় তুলে নিয়েছো, আমি এইগুলো মুছে দিচ্ছি। দেখেন বইয়ের মধ্যে আছে যে, বইটা যদি একটু সবাই লক্ষ্য করো তাহলে দেখবে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আছে, এরকম একটি
সূত্র তোমাদের বইয়ে দেয়া আছে, এরকম একটি সূত্র তোমাদের বইয়ে দেয়া আছে। তো দেখো, যদি আমরা এটা প্রমাণ করতে চাই, তবে মনে করো যে এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা যদি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 দেখাতে পারি, তবেই কিন্তু আমাদের সূত্রটি ঠিক আছে। তাহলে দেখো, এখানে যদি আমরা একটা ত্রিভুজ এঁকে রাখি, সুবিধা হবে যে এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। ঠিক আছে, আমি তারপর একটু লিখে দিচ্ছি যে অতিভুজ থিটা কোণ, ভূমি, এই হচ্ছে লম্ব। দেখো, এখান থেকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, তবে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, দেখো সাইন মানে আমরা কি পড়েছি? সাইন মানে পড়েছি কিন্তু আমরা যে লম্ব বাই অতিভুজ। সাইন মানে আমরা কি পড়েছি ভাইয়া? যে সাইন মানে পড়েছি লম্ব বাই অতিভুজ। আমরা এখানে লিখব যে, তার আগে এটা আমরা একটু করে নিই যে sin থিটা হোল স্কয়ার প্লাস cos থিটা হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এখন দেখো, সাইন মানে আমরা কি পড়েছিলাম? লম্ব বাই অতিভুজ। সাইন মানে পড়েছিলাম লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, প্লাস cos মানে আমরা কি পড়েছিলাম ভাইয়া? cos মানে পড়েছিলাম ভূমি বাই লম্ব। cos মানে কি পড়েছিলাম? ভূমি বাই লম্ব। তো ভূমি বাই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। দেখো, এখন স্কয়ারগুলো যদি আমরা ভেঙে দিই, তাহলে কেমন হয়? যে লম্ব স্কয়ার প্লাস বাই অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। ঠিক আছে, তারপর দেখো, এখান থেকে যদি আমরা অতিভুজ, দুইটি অতিভুজ আছে, এখান থেকে যদি আমরা লসাগু নিই, তাহলে কি হয়? দুইটি অতিভুজ থেকে একটি অতিভুজ যদি আমরা লসাগু হিসেবে নেই, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। তো দেখো, অতিভুজ দ্বারা যদি অতিভুজকে ভাগ করি, তাহলে হচ্ছে 1। তো 1 দ্বারা যদি লম্বকে গুণ করি, কি হবে? লম্ব স্কয়ার প্লাস অতিভুজ দিয়ে যদি অতিভুজকে ভাগ করি, তাহলে হচ্ছে 1, এবং মানে অতিভুজ স্কয়ার দিয়ে যদি অতিভুজ স্কয়ারকে ভাগ করি, তাহলে হচ্ছে 1, এবং 1 দিয়ে যদি ভূমি স্কয়ারকে গুণ করি, তাহলে হচ্ছে ভূমি স্কয়ার। ঠিক আছে, তারপর দেখো, আমরা পড়েছিলাম যে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যে কি পড়েছিলাম? যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি আবারও এটা এখানে একটু লিখে দিচ্ছি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো দেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে? অতিভুজ। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ। তো এখানে দেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার নিচে হচ্ছে অতিভুজ স্কয়ার। তো অতিভুজ স্কয়ার দিয়ে যদি অতিভুজ স্কয়ারকে ভাগ করি, তাহলে কি হয়? 1 হয়। তাহলে কি হয় ভাইয়া? 1 হয়। তো দেখো, আমাদের কিন্তু ডান পক্ষের সাথে মিলে গেছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো তোমরা চাইলে কিন্তু এটা অন্যভাবেও করতে পারো। অন্যভাবে বলতে কি, ধরো এটা হচ্ছে O, এটা হচ্ছে M, এটা হচ্ছে P, এটা হচ্ছে P। দেখো, আমি এই লাইন থেকে লিখে দিচ্ছি যে লম্ব এখানে কি? P আর O হচ্ছে কিন্তু এই যে P, এই যে O, P আর O হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে কে? P, আর M কিন্তু হচ্ছে অতিভুজ। তার উপরে কি আছে? স্কয়ার আছে। তারপরে কি আছে? স্কয়ার আছে, প্লাস ভূমি O আর M হচ্ছে
ভূমি, আর এম হচ্ছে ভূমি, আর পি আর এম তো হচ্ছে অতিভুজ। তারপর দেখেন পিও পিও স্কোয়ার পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার পিএম স্কোয়ার। তারপর দেখেন এখান থেকে পি যদি আমরা দুটি পি থেকে যদি লসাগু নিই তাহলে কি হয়, পিএম স্কোয়ার দিয়ে যদি পিএম স্কোয়ারকে ভাগ করি তাহলে হচ্ছে 1। তো 1 দ্বারা যদি পিও স্কোয়ারকে গুণ করি পিও স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার দিয়ে যদি পিএম স্কোয়ারকে ভাগ করি তাহলে হচ্ছে 1। তো 1 দিয়ে যদি ওএম স্কোয়ারকে গুণ করি তাহলে হচ্ছে ওএম স্কোয়ার। তো দেখো এখানে পিও আমি তোমাদের বোঝার জন্য এটা লিখে দিয়েছিলাম আর কি। দেখো পিও অর্থাৎ পিও হচ্ছে লম্ব, পিও হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ওএম হচ্ছে ভূমি। তো দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, আমরা জানি যে অতিভুজ স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। অতিভুজ এখানে কারা, পি আর এম হচ্ছে অতিভুজ, এই যে পিএম স্কোয়ার, আর নিচে তো পিএম স্কোয়ার আগেরই ছিল। তো পিএম স্কোয়ার দিয়ে পিএম স্কোয়ারকে ভাগ করলে কি হবে, 1 হবে। তো তোমরা চাইলে এভাবেও দেখতে পারো, এভাবে দেখতে পারো। তো তোমরা খাতা যেহেতু নোট করবা, দুভাবেই খাতায় তুলে রাখো। এই হচ্ছে আমাদের একটি সূত্র। এই সূত্রগুলো কিন্তু তোমরা মাস্ট বি মনে রাখবা, বিজ্ঞান বিভাগের যারা আছো তোমরাও এই সূত্রগুলো মাস্ট বি মনে রাখবা, কারণ তোমাদের উচ্চতর গণিতে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি আছে। তো ওইখানে কিন্তু এই সূত্রগুলো প্রচুরভাবে কাজে লাগে, বা বিজ্ঞান বিভাগ ছাড়াও যারা ব্যবসায় নিয়ে যারা পড়ছেন তাদের কিন্তু খুব কাজে লাগবে। তো এগুলো খুবভাবে মনে রাখবেন আর কি। আশা করি তোমরা এগুলো তুলে নিয়েছো। তো দেখো এখান থেকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটা সূত্র পাবো। এখান থেকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে কিন্তু আমরা আরেকটা সূত্র পেয়ে যাব। তাহলে কেমন সূত্রটি হবে, যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এখানে দেখো সমানের বাম পাশে কসটি ছিল প্লাসের, আর ওইদিকে কিন্তু 1টি শুধু একা রয়েছে। তো আমরা কি করব, 1 মাইনাস কজ স্কোয়ার, প্লাসের ছিল ওইদিকে কি হয়ে গেল মাইনাসের, কজ স্কোয়ার থিটা। এই হচ্ছে আমাদের আরেকটি সূত্র। তো আমি এটাও দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে হলো। আমি এগুলো এখন মুছে দিচ্ছি। দেখো এখন আমরা এটা প্রমাণ করব যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো আমরা এটাকে কি করব, এখন প্রমাণ করব। তো দেখো লেফট হ্যান্ড সাইড এখানে দেখো সাইন স্কোয়ার থিটা আছে। লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা রাইট হ্যান্ড সাইড থেকে, আমি কি বলছি বুঝো, কথাটি একটু ঠান্ডা মাথায় বুঝো, যে এখানে দেখো সাইন স্কোয়ার থিটা আছে। তো আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করি তবেই কিন্তু আমাদের প্রমাণ মিলে গেল, কি হয়ে গেল, প্রমাণ মিলে গেল। আরেকটি কথা হচ্ছে, এই প্রমাণগুলো যে দেখাচ্ছি এগুলো যে পরীক্ষায় আসে তা কিন্তু না, তোমাদের রিয়েলাইজ করার জন্য আমি এই প্রমাণগুলো ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা শুধু যদি এটা মুখস্থ রাখো তবেই কিন্তু হবে। তবুও এগুলো তোমাদের গণিতকে রিয়েলাইজ করানোর জন্য আমি বারবার দেখিয়ে দিচ্ছি আর কি। তো দেখো আমি কি বলছি, যে তোমাদের এখানে দেখো সাইন স্কোয়ার থিটা, বাম পক্ষে আছে সাইন স্কোয়ার থিটা, আর এদিকে আছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা যদি ডান পক্ষ থেকে বাম পক্ষে যাই, তবেই কিন্তু আমাদের প্রমাণ মিলে গেল। তো দেখো এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা কি হয় ভাইয়া, কস স্কোয়ার থিটা হয় যে কি হয়, ভূমি বাই অতিভুজ। কস স্কোয়ার কি হয়, ভূমি বাই অতিভুজ। তো দেখো আমরা আগে একটু ভেঙে নিই, এই যে তারপরে দেখো 1 মাইনাস কস কি হয়, ভূমি বাই অতিভুজ স্কোয়ার।
ওয়ান মাইনাস, এখন যদি আমরা স্কোয়ারটিকে ভেঙে দিই কেমন হয়, ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। এখন দেখো আমরা যদি আবার অতিভুজকে কি করি, লসাগু নেই, তাহলে দেখো এখানে কিন্তু নিচে ওয়ান আছে, মানে এই ওয়ানের নিচে কিন্তু ওয়ান আছে, এই ওয়ানের নিচে কত আছে ভাইয়া, ওয়ান আছে। তো ওয়ানকে কিন্তু আমরা গুণ করলেও ওই সংখ্যাটি পাই আর কি আছে। যাই হোক, তো অতিভুজকে আমরা কি নিলাম, লসাগু নিলাম অতিভুজ স্কোয়ার। তো এখানের ওয়ান দ্বারা যদি অতিভুজকে আমরা কি করি ভাইয়া, এখানের ওয়ান দ্বারা যদি অতিভুজকে আমরা ভাগ করি তাহলে কিন্তু অতিভুজই হয়। তো অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস অতিভুজ দিয়ে যদি অতিভুজকে ভাগ করি তাহলে কি হয়, ওয়ান হয়। এই ওয়ান দিয়ে যদি আমরা ভূমিকে গুণ করি কি হয় ভাইয়া, ভূমি স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে ভূমি স্কোয়ার। তো দেখো অতিভুজ স্কোয়ার থেকে যদি ভূমি স্কোয়ার চলে যায়, এই যে এখানে দেখো যদি এখানে কি দরকার, যে লম্ব স্কোয়ার যদি এমন হয়, আমরা কিন্তু দেখিয়েছিলাম যে সম্পূর্ণ বাম পাশের অংশটি ডান পাশে চলে যায় এবং ডান পাশের অংশটি বাম পাশে চলে আসে। তো কি হয়, লম্ব স্কোয়ার, এখানে কিন্তু ভূমি ছিল প্লাসের, তো আমরা বাম পাশে নেওয়াতে কি হয়, এটা মাইনাস হয়ে যায়, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার কি হয় ভাইয়া, এখানে হয় লম্ব স্কোয়ার, এখানে কি হয় লম্ব স্কোয়ার। আর এখানে নিচে তো অতিভুজ ছিলই, অতিভুজ স্কোয়ার। তো লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার কি জানতাম আমরা, সাইন স্কোয়ার। লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার কি হয়, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। কারণ এই যে এখানে কজের সাথে থিটা কোণের সাপেক্ষে আমরা এইগুলো চিন্তা করছি, তো যে কারণে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা তুলে নাও খাতায়। তো দেখো আমি সময় দেবো তোমাদেরকে লেখার জন্য, আমি আরেকটি অন্যভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এখানে ভূমি আর অতিভুজের মাধ্যমে দেখাচ্ছি, আমরা যদি ওই ত্রিভুজের এই ওয়ার্ডগুলোর সাপেক্ষে দেখতাম তাহলে কেমন হয় ভাইয়া, দেখো যে আমি কিন্তু এই লাইন থেকে ওইগুলো দেখিয়ে দিচ্ছি যে ওয়ান মাইনাস ভূমি কি হয়, ভূমি কি, ভূমি হচ্ছে তোমাদের ওএম, ভূমি হচ্ছে কি ওএম, আর অতিভুজ হচ্ছে কি পিএম, হচ্ছে আমাদের অতিভুজ, পিএম হচ্ছে আমাদের কি অতিভুজ স্কোয়ার। ওয়ান মাইনাস ওএম স্কোয়ার, আর এখানে হচ্ছে কি পিএম স্কোয়ার। দেখো পিএমকে যদি আমরা লসাগু হিসেবে নেই পিএম স্কোয়ার, এখানে ওয়ান দ্বারা যদি পিএম স্কোয়ারকে ভাগ করি তাহলে কি হয় পিএম স্কোয়ার, আর এই পিএম স্কোয়ার দিয়ে যদি ওয়ানকে গুণ করি কি হয় পিএম স্কোয়ার, মাইনাস পিএম স্কোয়ার দিয়ে যদি পিএম স্কোয়ারকে ভাগ করি তাহলে কি হয় ওয়ান, এই ওয়ান দিয়ে যদি ওএম স্কোয়ারকে গুণ করি ওএম স্কোয়ার। দেখেন তো পিএম স্কোয়ার, এখানে পিএম স্কোয়ার কি অতিভুজ, আর ওএম কি, ওএম হচ্ছে ভূমি। তো অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার চলে গেলে কি হয়, ওএম স্কোয়ার থেকে যদি অতিভুজ থেকে যদি ভূমি চলে যায়, লম্ব কি এখানে পিও হচ্ছে লম্ব স্কোয়ার, আর এখানে হচ্ছে পিএম স্কোয়ার। তো অতিভুজ লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি সাইন স্কোয়ার থিটা, এই হচ্ছে আমাদের অবস্থা, তোমরা খাতায় তুলে নাও। তো এখন এটার পর কিন্তু আমাদের এই সাইনেরই কিন্তু আরেকটা সূত্র রয়েছে, আমি আর ওইটার প্রমাণ দেখাবো না, ওইটা শুধু লিখে দেবো তোমাদের। আশা করছি তোমরা এগুলো লিখে নিয়েছো। দেখো দেখো তারপর কিন্তু আমাদের 3 নম্বরে আরেকটি সূত্রের কথা মনে পড়ে যে cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো ভাইয়া এখানে কাহিনী হচ্ছে যে তিনটা সূত্র কি কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1।
তারপর হচ্ছে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তারপর দেখেন cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এখানে দেখেন আমাদের যদি কোনো কারণে বলে যে sin স্কয়ার থিটা বের কর বা কোনো একটা পজিশন আয় যে 1 মাইনাস cos স্কয়ার থিটা আছে, আমাদের সাইনে নিতে হয়, তাহলে 1 মাইনাস cos স্কয়ারের জায়গায় কিন্তু আমরা চাইলেই sin স্কয়ার থিটা বসাতে পারি। অথবা যদি আমাদের এমন হয় যে 1 মাইনাস sin স্কয়ার থিটা আছে, 1 মাইনাস sin স্কয়ার থিটা আছে, তো আমরা চাইলেই কিন্তু cos স্কয়ার থিটা বসাতে পারি। অথবা যদি আমাদের এমন থাকে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, যদি এমন থাকে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা অলরেডি আছে, তো আমরা চাইলেই কি বসাতে পারি, 1 বসাতে পারি। তো এটা নির্ভর করে আমাদের ম্যাথের উপরে, ম্যাথে কেমন কখন কোন মান চাই আমরা ওই অনুযায়ী এই সংখ্যাগুলো বসাবো, এই সূত্রগুলো বসাবো। আশা করি আমি কি বলতে চেয়েছি তোমরা বুঝতে পারছো। তো এগুলো তুলে নাও, মানে এই সূত্রগুলো তোমরা বারবার খাতায় লিখবা। মনে করেন যে যত পর্যন্ত মুখস্থ না হচ্ছে এটা রক্তের সাথে মিশে যেতে হবে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, আবার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরকম ভাবে, আমি তো খুব স্লোলি বলছি, এর থেকে আরো অনেক স্পিডে আপনারা বলতে পারেন, এমন ভাবে প্র্যাকটিস করবেন, বারবার বাসায় লিখবেন। তারপর আমি এই তিনটি সূত্র মুছে দিচ্ছি, না হলে বাকি সূত্রগুলো আমি দেখাতে পারছি। দেখেন, তো আমরা এখানে কিন্তু তিনটি সূত্র পড়েছিলাম, এখানে আমরা 4 নম্বর সূত্রটি দেখছি। sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হয় 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তো দেখেন এখান থেকে আমরা একটু এটাই কিন্তু আমি আপনাদের প্রমাণটা দেখাবো, মানে এই সূত্রের বেলা আমি এখানে আপনাদের শুধু এখানে প্রমাণটা দেখাবো। একটু অপেক্ষা করেন, আমার উপরে লাইটটি কি হচ্ছে দেখছি। স্কয়ার থিটা প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা, আমরা যদি সেই আগের মতো কজের মতো যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে যাই তবে কিন্তু আমাদের সুবিধা হবে। তো কেমনে হবে এটা, যে রাইট হ্যান্ড সাইড 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। তো দেখেন 1 প্লাস tan স্কয়ার, tan আমরা কি জানতাম ভাইয়া, যে অনুপাতটি আমরা কি জানতাম, tan হচ্ছে লম্ব বাই ভূমি, tan হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। তো দেখো যদি ভূমি যদি হয় তবে দেখো ভূমি কিন্তু এখান থেকে আমরা কি নিব, লসাগু নিব। ভূমি এখান থেকে কি নিব, লসাগু নিব। ভূমি এখানে 1 আছে, 1 দিয়ে যদি আমরা ভূমিকে ভাগ করি তাহলে কি হয়, ভূমি হয়। তো ভূমি দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে কি হয়, ভূমি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে যদি ভূমি স্কয়ারকে ভাগ করি তাহলে কি হয়, 1 হয়। 1 দিয়ে কি হবে, 1 দিয়ে হবে এটা লম্ব স্কয়ারকে গুণ লম্ব স্কয়ার। দেখেন তারপর ভূমি স্কয়ার, আমরা চাইলেই কিন্তু এটা এভাবে লিখতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখেন যে ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কি জানি আমরা ভাইয়া, অতিভুজ স্কয়ার। তো আমরা কি লিখতে পারি, উপরে লিখতে পারি যে অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার। কজে কিন্তু আমরা পড়েছিলাম, যে কজ যখন পড়েছিলাম, দেখেন আমি এখানে আপনাদের সুবিধার্থে লিখে দিচ্ছি। কজ থিটা যখন পড়েছিলাম আমরা কি পড়েছিলাম, যে ভূমি স্কয়ার বাই অতিভুজ, ঠিক আছে। তো এখানে আমাদের দেখেন অতিভুজ বাই ভূমি আসছে, সেক থিটা হচ্ছে অতি বাই ভূমি। তো অতি বাই ভূমি যখন হচ্ছে তখন কি হবে, অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার সেক স্কয়ার থিটা। তো দেখেন আমাদের প্রমাণের সাথে কিন্তু মিলে গেছে। তো লেফট হ্যান্ড সাইড লিখে দিন,
হ্যান্ড সাইড লিখে দিন। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমি এটা আপনাদের লম্ব আর অতিভুজ বা ভূমির মধ্যে দেখিয়ে দিচ্ছি। এখন আমি অক্ষরগুলোর মধ্যে আপনাদের দেখিয়ে দিই। আমি কিন্তু এই লাইন থেকে লিখব, ঠিক আছে? দেখেন 1 প্লাস লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। লম্ব আমাদের এখানে কি ভাইয়া? লম্ব হচ্ছে পিও, লম্ব হচ্ছে পিও অল স্কোয়ার। আর ভূমি এখানে কি? ভূমি হচ্ছে ওএম, ভূমি হচ্ছে ওএম। দেখেন ওএম স্কোয়ার লসাগু যাবে, আশা করি এটা আর ভেঙে বলার কোনো প্রয়োজন নেই। ওএম স্কোয়ার দিয়ে যদি ওএম স্কোয়ারকে মানে ওএম স্কোয়ার এখানে কিন্তু 1 আছে, এই 1 দিয়ে যদি ওএম স্কোয়ারকে ভাগ করা হয় তাহলে কিন্তু ওএম স্কোয়ার। তো ওএম স্কোয়ার দিয়ে যদি 1কে গুণ করা হয় তাহলে কি হয়? ওএম স্কোয়ার হয়। প্লাস এম স্কোয়ার দিয়ে যদি ওএম স্কোয়ারকে ভাগ করা হয় 1, এবং এই 1 দিয়ে যদি পিও স্কোয়ারকে গুণ করা হয় পিও স্কোয়ার বা ওপি স্কোয়ার যাই বলেন আর কি। দেখেন ওএম স্কোয়ার ভূমি স্কোয়ার। আর এখানে তো আমরা চাইলেই কিন্তু এটা এভাবে আপনাদের বোঝার জন্য লিখে দিচ্ছি যে, তো এটা সামনে বা আগে কোনো বিষয় না। যেমন দেখেন এখানে কিন্তু ভূমিও প্লাসের লম্ব প্লাসের, তো কে সামনে বা কে পিছনে এটা কোনো ম্যাটার না। যদি এখানে ভূমি বা লম্ব কেউ যদি একটু মাইনাসের হতো তাহলে হয়তো একটু আগে পিচ করলে সমস্যা হতো আর কি। যাই হোক, দেখেন লম্ব স্কোয়ার পিও স্কোয়ার মানে লম্ব স্কোয়ার, আর ওএম স্কোয়ার মানে ভূমি স্কোয়ার। তো ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জানি আমরা? অতিভুজ স্কোয়ার। তো অতিভুজ হচ্ছে পিএম, অতিভুজ হচ্ছে আমাদের পিএম। আর ওএম তো ছিল, ওএম কি? আমাদের ভূমি। তো দেখেন অতিভুজ স্কোয়ার কি হয়? অতিভুজ স্কোয়ার বাই কজে পড়েছিলাম আমরা, পড়েছিলাম যে ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার। তো এখানে আসছে আমাদের অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। তো কজের বিপরীত হচ্ছে সেক হচ্ছে অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। সেক হচ্ছে কি? অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার। এই হচ্ছে অবস্থা। আপনারা যেটাই চান দেখে নিতে পারেন। তো আমি আশা করছি আপনারা এগুলো লিখে নিয়েছেন। তারপর আমরা একটু যদি দেখি, দেখেন সেক স্কোয়ার থিটা, দেখেন এখানে সেক স্কোয়ার থিটা টেন ছিল কিন্তু ওইদিকে প্লাসের। তো যদি এমন কোনো সংখ্যা ডানের মানে সমানের ডান পাশে যদি প্লাসের থাকে, সমানের বাম পাশে কি হয়ে জানি? মাইনাস হয়ে যায়। তো টেন ছিল ওইখানে প্লাসের, আর এদিকে কি হয়ে যাবে? মাইনাসের হয়ে যাবে। টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমি আর এটা প্রমাণটা দেখাচ্ছি না, আপনারা একটু করে নেবেন, বাসায় করে নেবেন প্রমাণটা। তারপর দেখেন এখান থেকে আমরা আরেকটি সূত্র লিখতে পারি যে টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি? সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটারও আমি প্রমাণ আর দেখাচ্ছি না। দেখেন তো আমরা কি পড়েছি যে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তারপর পড়েছি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তারপর পড়েছি আমরা কি? যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তারপর পড়েছি টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তারপর কি পড়েছি? টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এগুলো খাতায় তুলে নিন। এগুলো কিন্তু বাসায় বেশি করে প্র্যাকটিস করবেন, তা না হলে সূত্রগুলো কিন্তু মনে থাকবে না। আর এই সূত্রগুলো কিন্তু মনে না থাকলে যারা বিজ্ঞান বিভাগের আছেন, পরবর্তীতে যারা মানে ইন্টারমিডিয়েটে উঠেও যারা সায়েন্স নেবেন,
বা বিজ্ঞান বিভাগে নেবেন তারা কিন্তু অনেক সমস্যায় ভুগবেন, এই সূত্রগুলো যারা ভুলে যাবেন। তো এগুলো বারবার বাসায় লিখবেন, পড়বেন, লিখবেন, পড়বেন। তারপর দেখেন এখানে আমরা 7 নম্বর সূত্র হিসেবে যদি বিবেচনা করি তাহলে কেমন হয় যে cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 প্লাস cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তারপর দেখেন cosec স্কয়ার থিটা মাইনাস cot ওইদিকে আছে, এদিকে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে। cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখেন আমি এই তিনটি সূত্রের মধ্যে একটি প্রমাণ দেখিয়ে দিব আর কি, একটু দেখেন। তারপর দেখেন যদি আমাদের cot স্কয়ার থিটা হয় তাহলে কি হয় যে cosec স্কয়ার থিটা মাইনাস 1, cosec স্কয়ার থিটা মাইনাস 1। দেখেন এখানে cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি ভাইয়া 1 প্লাস cot স্কয়ার থিটা। তারপর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটা কি হলো যে ওইদিকে ছিল প্লাস, এদিকে এসে হয়ে গেল মাইনাস। cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তারপর কি লিখেছি আমরা cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1, cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের কি অবস্থা। আমি এখান থেকে এই সূত্রটির প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দিব আর কি। তো এখানে দেখেন আমি আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, যারা সৃজনশীল করতে একটু সমস্যায় ভোগেন যে কখন কোন সূত্র আপনারা ব্যবহার করবেন। দেখেন sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা কখন ইউজ করবেন, যখন দেখবেন যে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা যখন আছে কিন্তু আপনার প্রশ্নের মধ্যে 1 প্লাস tan স্কয়ার থিটার কোনো সারা শব্দ নেই, তখন আপনারা sec স্কয়ার থিটাটা ব্যবহার করবেন। তো এগুলো আপনি কখন বুঝবেন যে এখন আমার sec স্কয়ার থিটা ব্যবহার করব বা এখন আমি 1 প্লাস tan স্কয়ার থিটা বসাবো, এটা মনে করেন অঙ্ক যখন বেশি করবেন, যখন ম্যাথগুলো আপনি বেশি প্র্যাকটিস করবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন যে হ্যাঁ এখন sec স্কয়ার থিটা ব্যবহার করা দরকার, বা এখন sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমার 1 প্লাস tan স্কয়ার থিটা ব্যবহার করা দরকার। বা দেখেন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু ধরেন যে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আছে, এটা অলরেডি দেওয়া আছে। এখন আমি এখানে কি বসাবো 1 বসাবো। তো 1 যদি মনে করেন 1 কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে 1 বাই মনে করেন sin থিটা, মনে করেন যে sin থিটা। তো সাইনের বিপরীত যখন প্রয়োজন তখন কিন্তু উপরে 1 হবে, সাইনের যখন বিপরীত প্রয়োজন তখন কিন্তু আমাদের উপরে 1 হবে। তো 1 sin থিটা কি হবে cosec থিটা, কি হবে ভাইয়া cosec থিটা, তখন কি হবে cosec থিটা। তো বেশিরভাগ সময় মনে করবেন যে উপরে কখন 1 হবে, যখন আমাদের বিপরীত প্রয়োজন হবে, যখন আমাদের মনে করেন কোনো একটি ভগ্নাংশের বিপরীত প্রয়োজন হবে তখনই কিন্তু উপরে 1 হবে, অন্যথায় 1 হবে কিন্তু খুব কম হবে আর কি। যে 1 হলেই যখন এই যে দেখেন, তারপর মনে করেন যে 1 বাই cot থিটা, তো আমরা চাইলেই আমরা কি করতে পারি tan থিটা লিখে দিতে পারি, চাইলেই আমরা tan থিটা লিখে দিতে পারি। এক্ষেত্রে কিন্তু কটের ক্ষেত্রে কিন্তু আরেকটি কনফিউশন আছে যে cot থিটা। দেখেন 1 বাই cot কি হয়, cot কি হয় ভাইয়া যে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। দেখেন sin কিন্তু টোটালি উপরে উঠে যেতে পারে, sin কি হতে পারে উপরে উঠে যেতে পারে sin থিটা, আর এখানে কি cos থিটা, sin থিটা cos থিটা। দেখেন তাহলে কিন্তু দেখেন এখানে cot থিটা, এখানেও cot থিটা। তো আপনার অনেক সময় এটাও প্রয়োজন হতে পারে, আবার অনেক সময় আপনি এটাও লিখতে পারেন, ঠিক আছে। তারপর দেখেন এটা যেহেতু দেখিয়েছি তাহলে টেনেরটাও আমি দেখিয়ে দিচ্ছি একেবারে। দেখেন আমি কিন্তু এটার প্রমাণ আপনাদের দেখাবো, একটু অপেক্ষা করেন। যে দেখেন 1 বাই tan থিটা, 1 বাই tan থিটা আমরা কি লিখতে পারি, tan কি হয় জানি sin থিটা, আমরা sin থিটা বাই cos থিটা। দেখেন cosটা কিন্তু চাইলেই আমরা উপরে নিতে পারি, cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। আবার এটার বদলে কিন্তু আপনি এটাও লিখতে পারেন যে 1 বাই tan থিটা, tan এর বিপরীত হবে কি হবে cot থিটা হবে,
টেনের বিপরীত কি হবে? cot থিটা হবে। টেনের বিপরীত কি হবে ভাইয়া? cot থিটা হবে। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে অবস্থায় এই জিনিসগুলো অবশ্যই খাতায় নোট করে লিখে রাখবেন, নোট করে লিখে রাখবেন। তো আমরা তো সৃজনশীল সমস্যার সমাধান করবই, দেখবো আমরা কখন কোনটা ইউজ করতে হয়। আপনারা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবেন। দেখেন আমি এগুলো এখন মুছে দিচ্ছি। তো দেখেন এখানে কি আমরা লিখেছি যে cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1, cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1। তো আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যাব। দেখেন cosec স্কয়ার থিটা মাইনাস 1, তো আমরা কি cos স্কয়ারটিকে বাইরে নিয়ে গেলাম। তো কি cosec সাইনের বিপরীত, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইনের বিপরীত সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। তো cosec হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, cosec কি অতিভুজ বাই লম্ব, স্কয়ার আছে তো দুইটিকে আমরা বর্গ করে নিলাম, মানে বর্গটিকে অর্থাৎ স্কয়ারটিকে ভেঙে নিলাম। দেখেন তারপর হচ্ছে এখানে -1, তো লম্বটিকে আমরা কি করলাম লসাগু হিসেবে নিলাম এবং এখানে দাঁড়াচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখানে ব্র্যাকেট আপনি দিলে দিন, না দিলে না দিন, কোনো অসুবিধা নেই। অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তা দেখেন অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো এখানে আমরা এটা লিখতে পারি যে ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। দেখেন অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার, এই যে ভূমি স্কয়ার। তো আমরা জানতাম যে tan ইজ ইকুয়াল টু কি, tan ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। তো tan এর বিপরীত হচ্ছে cot, তো cot হচ্ছে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, এই যে cot স্কয়ার থিটা। তো আমি এখানে আপনাদের মানে আপনি হয় এটা নিন বা এটা নিন, আমি এখানে অক্ষরের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিএম হচ্ছে আমাদের এখানে কি অতিভুজ, আর পিও বা ওপি হচ্ছে আমাদের লম্ব। তো স্কয়ারকে আমরা ভেঙে নিলাম বা উভয় পক্ষকে দিয়ে দিলাম। তারপর দেখেন পিও হচ্ছে লসাগু হিসেবে গেল এবং এখানে পিএম স্কয়ার মাইনাস পিও স্কয়ার, পিও স্কয়ার হচ্ছে কি আমাদের, পিও স্কয়ার কি আমাদের লম্ব।
তো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু কি ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে OM, তো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু দেখেন ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু কি কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এই যে আমাদের সূত্র এটা। এই হচ্ছে আমাদের অবস্থা, দেখেন তুলে নিন। এর মাধ্যমে আমরা মোটামুটি সব না মানে 9.1 আপনাদের বইয়ের 9.1 এর সকল সূত্র আমরা দেখে নিলাম আর কি, এবং যা যাবতীয় লাগে আমরা দেখে নিলাম। তারপরে যদি কোনো কিছু লাগে আমরা যখন অনুশীলনীর ম্যাথগুলো করব, আগামী ক্লাসে আমরা অনুশীলনীর ম্যাথগুলো করব, তো তখন যদি কিছু লাগে আমি বলে দিব। আশা করি কিছু লাগবে না, যদি লাগে তাহলে আমি আপনাদের বলে দিব। দেখেন তারপর আমি এখন এটা মুছে দিচ্ছি। দেখেন সাইন আমি কিন্তু বলেছি যে আমাদের 9.1 এর সকল সূত্র এবং যা যাবতীয় কনসেপ্ট লাগবে আমি সবগুলো বলে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি। তারপরেও যদি আমরা দেখি যে অনুশীলনীর ম্যাথ করানোর সময় কিছু প্রয়োজন হয় আমি আপনাদের আবার বলে দিব, ঠিক আছে, বা কখন কোথায় কি ব্যবহার করতে হবে আমি আপনাদের বলে দিব। তো দেখেন আমরা যদি একটু প্র্যাকটিস করি, দেখেন সাইন এ কোণের জন্য সাইন যদি হয় যে 3/4 হলে অন্যান্য কোণগুলো নির্ণয় করো। দেখেন সাইন, ভাইয়া বলেন তো সাইনে সমান কি হতে পারে? সাইনে সমান কি হতে পারে? লম্ব বাই অতিভুজ। কি হতে পারে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হতে পারে। দেখেন 3/4 অতিভুজ কে? অতিভুজ হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 4 আর লম্বকে 3, লম্ব হচ্ছে 3। কিন্তু অন্যান্য কোণগুলো যে বের করতে বলছে আমাদের, কিন্তু অন্যান্য কোণের ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হবে? অবশ্যই এখানে ভূমিকে প্রয়োজন হবে। লম্ব এবং অতিভুজ দেওয়া আছে, আমাদের কি প্রয়োজন হবে? ভূমি প্রয়োজন হবে। এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই এই তিনটি সূত্রের মাধ্যমে, এই তিনটিও কিন্তু আপনারা মনে রাখবেন যে এই তিনটি সূত্রের মাধ্যমে আমরা ভূমিকে বের করে নিতে পারি। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? এটা। কেন? কারণ আমাদের এখানে ভূমি নেই, আমরা ভূমি বের করব। দেখেন ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার কি? অতিভুজ হচ্ছে 4। এখানে যদি আমি আপনাদের আরেকটু বুঝিয়ে দিই যে অতিভুজ ইকুয়াল টু 4 এবং লম্ব ইজ ইকুয়াল টু 3। দেখেন অতিভুজ হচ্ছে 4 আর লম্ব কি এখানে 3। 4 এর উপরে যখন স্কয়ার হয় তখন হচ্ছে 16, আর 3 এর উপরে যখন স্কয়ার হয় তখন হচ্ছে 9। তো দেখেন 16 থেকে 9 গেলে কিন্তু 7। দেখেন অতএব ভূমি √7। ভূমি কি? ভূমি হচ্ছে √7। ভূমি হচ্ছে √7। ভূমি আমাদের কি ভাইয়া? ভূমি হচ্ছে আমাদের √7। ঠিক আছে, ঠিক আছে। তো ভূমি আমরা এখানে কি পেয়েছি? ভূমি আমরা এখানে কি পেয়েছি? √7। পিঁপড়া। ভূমি হচ্ছে আমাদের √7। দেখেন এখন কিন্তু আমাদের খুব সহজ হয়ে গেছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করার ক্ষেত্রে। সাইন আছে, এখানে আমরা কোজ এ বের করব। কোজে আমরা কি জানি? আমি কিন্তু এত বড় করে বা এত ডিটেলসলি লিখে দিতাম না, আপনারা যেহেতু বিগিনার তাই আমি লিখে দিচ্ছি আর কি। ভূমি বাই অতিভুজ। ভূমি কি? √7। এখনই আমরা বের করলাম যে √7 আর অতিভুজ কি 4। তারপরে দেখেন tan, সরি থিটা লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। তো tan হচ্ছে লম্ব বাই ভূমি, tan হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে কি লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে কি √7। তারপরে দেখেন sin cos tan গেলেন, তারপর হচ্ছে cosec
কোসেকে। কোসেকের ক্ষেত্রে কি হবে? কোসেকের ক্ষেত্রে হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কি? অতিভুজ হচ্ছে 4 আর লম্ব হচ্ছে 3। তারপর সেক থিটা, সেক এ অতিভুজ বাই ভূমি, অতিভুজ কি 4 আর ভূমি হচ্ছে √7। তারপর দেখেন কট থিটা, কটে, বারবার শুধু বলছি থিটা, ভূমি বাই লম্ব। ভূমি কি? ভূমি হচ্ছে √7 আর লম্ব হচ্ছে 3। এই হচ্ছে আমাদের বাকি অন্যান্য কোণগুলো আর কি। অন্যান্য কোণগুলো না, এখানে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত হবে স্যার। তুলে নিন, খাতায় তুলে নিন সবাই। আর আপনাদের বাড়ির কাজ থাকছে হচ্ছে টেন থিটা কি লিখবেন? যে আপনারা করবেন যে 10 লম্ব হচ্ছে 3 আর হচ্ছে, তো আপনারা করবেন 3/4। এটা আপনারা SW করে আমাদের কমেন্ট সেকশন বা যারা ফেসবুক থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজে জানাবেন আর কি, মেসেজ দিয়ে জানাবেন এটার অন্যান্য সব ত্রিকোণমিতিক অনুপাত। আপনারা যদি পারেন ছবি তুলে আমাদের পেজে দিয়ে দিবেন বা কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের SW বা হোমওয়ার্ক। এটা খাতায় তুলে নিন। তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে এখানে এই ত্রিভুজে কোনটার কোন মান আমি কিন্তু আপনাদের লিখে দিচ্ছি। দেখেন ভূমি কি √7 আর অতিভুজ হচ্ছে 4, দেন এখন দেখেন আমি এখানে আরেকটি দেখিয়ে দিব, আপনাদের আরেকটি দেখিয়ে দিব, চিন্তা করবেন না, আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে এগুলো। আমি আশা করি এগুলো তুলে নিয়েছেন। চলেন এরপর আমরা আরেকটি উদাহরণ দেখি এবং এর মাধ্যমে আমরা ক্লাসটি শেষ করে দেব। আপনারা কিন্তু এই হোমওয়ার্কটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন বা আমাদের যারা ফেসবুক থেকে দেখবেন ওনারা ফেসবুক থেকে মেসেজ দিয়ে পাঠিয়ে দিবেন বা কমেন্টে জানিয়ে দিবেন। আমি আরেকটি ত্রিভুজ এঁকে নিব, দেখেন। তো এখন কোনটা নিতে পারি আমরা? ধরেন আমরা নিলাম কোসেক। আমরা কি নিলাম? কোসেক থিটাই নিলাম, যেহেতু আমি বারবার থিটাই বলছি। কোসেক থিটা ইজ ইকুয়াল টু, মনে করেন কোসেক থিটা কি হয়? অতিভুজ বাই লম্ব হয়। তো অতিভুজ যদি আমরা ধরে নিই যে 5 এবং লম্বটি যদি আমরা ধরে নিই যে 3, ঠিক আছে? এখন হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। দেখেন কোসেক থিটায় কি থাকে ভাইয়া, বলেন তো একটু, যে কোসেক থিটায় কি থাকে? কোসেক থিটায় থাকছে এখানে, এটা কিন্তু 2 না, এটা হচ্ছে সমান। দেখেন কোসেক থিটায় কি থাকে? অতিভুজ বাই লম্ব। কোসেক থিটায় কি থাকে? অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? তো অতিভুজ বাই লম্ব 5/3। তো এখানে আমরা কি দেখছি যে অতিভুজ ইজ ইকুয়াল টু 5 আর লম্ব ইজ ইকুয়াল টু 3।
লম্ব ইজ ইকুয়াল টু কি 3। আমরা জানি না কি ভূমিটা, আমরা জানি না ভূমিটা, আমরা জানি না ভূমিটা আমরা বের করে এখানে লিখে নেব। দেখেন এখানে আমরা অতিভুজ আর লম্ব অলরেডি জানি, অতিভুজ আর লম্ব অলরেডি আমরা জানি। দেখেন ভূমি, গত এক্সাম্পলেও তো আমরা ভূমিটাই দেখলাম না, তাহলে এখানে আমরা কোসেক না, আমরা শুধু সেকটা দেখি, সেম হয়ে যাচ্ছে যেহেতু আমরা একটু সেকটা দেখি। সেক থিটা, সেক থিটা, কোসেক সেক থিটা। এখানে হচ্ছে ভূমি দিন, এখানেও ভূমি লিখেন, ভূমি। দেখেন তো এখানে আমরা কি নির্ণয় এখন বের করব, যে আমরা এখন লম্ব কত হয় এটা দেখব, লম্ব আমাদের কত হয় এটা দেখব। দেখেন তো দেখেন ভূমি যদি হয়, লম্ব যদি আমরা চাই, কি উপরের সূত্রটি আমরা ব্যবহার করব, যে কি হয় লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ এখানে কত ভাইয়া, যে অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হচ্ছে এখানে 3। দেখেন 5 এর উপরে যখন স্কয়ার হয় তখন কত হয়, 25 হয়। 5 এর উপরে যখন স্কয়ার হয় তখন কত হয়, 25 হয়, মাইনাস 3 এর উপরে স্কয়ার হলে 9। 25 থেকে যখন 9 চলে যাবে তখন হয় 16। 25 থেকে যখন 9 চলে যাবে তখন কত হয়, 16 হয়। তখন দেখেন অতএব লম্ব ইজ ইকুয়াল টু রুট ওভার 16, লম্ব ইজ ইকুয়াল টু রুট ওভার 16, রুট ওভার 16 ইজ ইকুয়াল টু কত, 4। অতএব লম্ব কত, লম্ব হচ্ছে আমাদের 4। লম্বটা কত আমাদের 4, লম্ব হচ্ছে আমাদের 4। দেখেন লম্ব হচ্ছে আমাদের 4। এখানে অতিভুজ দেওয়া আছে 5 এবং ভূমি দেওয়া আছে আমাদের 3। তো অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার আপনারা যদি চান যে এখান থেকে স্কয়ারটিকে ওইদিকে রুট ওভার করে আনতে, তাও অসুবিধা নেই। তো আমি আপনার সুবিধার খাতিরে এখানে এনে রুট ওভার করাচ্ছি আর কি। যাই হোক দেখেন পরে যদি আবার এখানে স্কয়ার প্রথমে যদি আপনারা না করে পরে যদি আবার রুট ওভার করতে না ভুলে যান তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো দেখেন আপনাদের সুবিধা, যেখানে সুবিধা মনে হয় ওইখান থেকে আপনারা রুট ওভার মানে স্কয়ারটিকে ওইদিকে নিয়ে রুট ওভার করে আনবেন। দেখেন 5 এর উপর স্কয়ার করলে হয় 25 এবং 3 এর উপর স্কয়ার করলে হয় 9। 25 থেকে 9 চলে গেলে হয় 16। 16-র উপরে যখন স্কয়ার হয় তখন স্কয়ারটি মানে রুট ওভার হয়ে আসে, তখন 16-র উপরে রুট ওভার হলে 4 হয়। দেখেন লম্ব ইজ ইকুয়াল টু 4। তারপর তো এখন দেখেন এখন কিন্তু আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা খুবই সহজ হয়ে গেল। দেখেন সেক আছে, আমরা সাইন থেকে যদি শুরু করি, সাইন থিটা কি হয়, সাইন থিটা লম্ব বাই অতিভুজ। আগামী ক্লাস থেকে কিন্তু আমি আর এইভাবে লম্ব বাই অতিভুজ বারবার লিখব না। দেখেন লম্ব এখানে কত বের করলাম, লম্ব হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5। লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। কজ থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কত 4 আর অতিভুজ হচ্ছে 5। তারপর সাইন গেল, কজ গেল, tan লম্ব বাই কি ভূমি, লম্ব বাই হচ্ছে ভূমি। দেখেন tan লম্ব বাই ভূমি, tan কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। তারপর দেখেন sin cos tan cosec আসে, cosec থিটা ইজ ইকুয়াল টু কি অতিভুজ বাই লম্ব। অতিভুজ কি, অতিভুজ হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 5 আর লম্ব হচ্ছে 4। cosec গেল, sec তো আমরা আগেই বের করে নিলাম। তারপর হচ্ছে cot থিটা ইজ ইকুয়াল টু কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। দেখেন ভূমি কি, ভূমি হচ্ছে আমাদের এখানে 3 আর লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে এখানে 3 আর লম্ব হচ্ছে 4। এই হচ্ছে আমাদের একটি অনুপাত যদি দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা অন্যান্য সকল অনুপাতগুলো বের করব। তারপর আপনাদের আরেকটি জিনিস আমি আজকে স্মরণ করিয়ে দিতে চাই, যে 1 বাই সাইন থিটা, যদিও আমি ক্লাসের শুরুতে একবার লিখে দিয়েছিলাম 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কি কোসেক থিটা, 1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু কি 1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু কি সেক থিটা। এটা কিন্তু 2 না, এটা হচ্ছে ইজ ইকুয়াল সেক থিটা। তারপরে দেখেন 1 বাই টেন থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। এটার জন্য আরেকটি দাঁড়ায় যে, আচ্ছা আমি ওইটা দেখাচ্ছি যে, আচ্ছা দেখেন যে দেখেন 1 বাই টেন থিটা ইজ ইকুয়াল টু কি হতে পারে, 1 বাই টেন থিটা
টেন থিটা হচ্ছে সাইন বাই কজ, তো উপরে কিন্তু কজটা উঠে যায়, যে কজ থিটা আর নিচে হচ্ছে সাইন থিটা, এই হচ্ছে অবস্থা। তারপর দেখেন এখানে আর এটা আমরা প্রয়োজন নেই, আপনি মুছে দিচ্ছি। দেখেন তারপর 1 বাই কজেক থিটা, 1 বাই কজেক থিটা ইজ ইকুয়াল টু কি, সাইন থিটা, 1 বাই কজেক থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, প্লাস বাই আবার হচ্ছে 1 বাই সেক থিটা, 1 বাই সেক থিটা ইজ ইকুয়াল টু কি, কজ থিটা। আরেকটি হচ্ছে 1 বাই কট থিটা, 1 বাই কট থিটা কি, টেন থিটা। তো কটের জন্য আরেকটি হচ্ছে কি 1 বাই কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। এই হচ্ছে আমাদের অনুপাতগুলো এবং তাদের বিপরীত অনুপাতগুলো। যখন যেটি প্রয়োজন হবে তখন ওইটা আমরা বসাবো। তারপর আমরা সূত্র শিখেছি 9টি, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, এরপর হচ্ছে কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এরকম আমরা সূত্র শিখেছি কয়টি, 9টি। প্রত্যেকটি সূত্র আপনারা আশা করি আগামী ক্লাসে খুব মুখস্থ করবেন। একটি সূত্রকে অনেকভাবে মনে করেন মুখস্থ হচ্ছে না, 10 বার লিখবেন মুখস্থ হচ্ছে না, 20 বার লিখবেন তবুও মুখস্থ হচ্ছে না, 30 বার লিখবেন তবুও মুখস্থ হচ্ছে না, বারবার 100 বার 200 বার, এটা খুবভাবে মুখস্থ করেন। মুখস্থ না করলে কিন্তু যারা বিজ্ঞান বিভাগে নিয়ে ইন্টারমিডিয়েটে পড়বেন, ঠিক আছে, যারা একাদশ দ্বাদশ বিজ্ঞান বিভাগ নিয়ে পড়বেন তখন কিন্তু আপনাদের উচ্চতর গণিত আছে। তো উচ্চতর গণিতে কিন্তু আপনাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক ফাংশন, ওইগুলো কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত, এই অধ্যায়গুলো কিন্তু আছে। এবং এই সূত্রগুলো, এই বিষয়গুলো আপনাদের আবার যদি এখন বুঝে না যান তখন কিন্তু আপনাদের আবার খুবই প্যারা হতে হবে। তো এখন থেকে ভালোভাবে বুঝে যান। যদি কোনো জায়গায় আপনারা বুঝতে না পারেন, আমার ক্লাসের কোনো জায়গায় যদি আপনারা বুঝতে না পারেন, তবে ওইখানে আপনারা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিন। স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব কমেন্টে আমাদের জানান যে আমি ওইখানে বুঝতে পারি নাই, আমরা আপনাদেরকে সাহায্য করব। ঠিক আছে, ডে নাইট মানে যখন আপনার ইচ্ছা তখনই আপনি কমেন্ট বা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সাহায্য করব। ঠিক আছে, তো আজকে ক্লাসটি এই পর্যন্ত আমরা রাখছি। আগামী ক্লাসে আমরা দেখা হবে। তো আমি মধ্যে অসুস্থ ছিলাম, যে কারণে এই লেকচার নাম্বার 3টি দিতে একটু দেরি হয়ে গিয়েছে। তো আমরা আশা করি লেকচার নাম্বার 4টি খুবই তাড়াতাড়ি দিব। ঠিক আছে, তো যারা মনে করেন যে সৃজনশীল পারছেন না, যে কখন কোন সূত্র ব্যবহার করতে হয় সৃজনশীল বুঝতে পারছেন না, আপনারা চিন্তা করার কোনো কারণ নেই। আমরা তো সৃজনশীল সমস্যার সমাধান করবই, এবং মনে করেন আপনারা সব সূত্র পারছেন, আপনারা ক্লাসগুলো আবার দেখেন, তাহলে ক্লাসগুলো দেখলে সূত্রগুলো আবার আপনাদের মনে হবে। ঠিক আছে, এবং দেখবেন এই আমি আজকে এখন যে ক্লাসটি নিয়েছি এই ক্লাসের মধ্যেই কিন্তু কখন কোন সূত্র ব্যবহার করবেন ওইটা বলে দিয়েছি। তো এমনিভাবে একটা দুইটা করে আপনাদের বলে দিব আর কি। তো একসাথে তো আর সবগুলো মাথায় থাকে না বা খুঁজে পাইও না কিন্তু। ঠিক আছে, তো আমি আপনাদের যখন পড়াই তার আগে কিন্তু আমি আগে দেখে আসি যে আজকের ক্লাসে আমরা কি বলতে পারি, কি সমস্ত পড়াতে পারি। ঠিক আছে, তো আমরা কিন্তু ওইভাবে সিরিয়াল মেনটেন করে আপনাদের পড়াচ্ছি বা দেখিয়ে দিচ্ছি আর কি। কোনো জায়গায় যদি আপনাদের অসুবিধা হয় আমাদের অবশ্যই জানাবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখছি। সবাইকে ধন্যবাদ।